হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আদার ভিডিও। আজকে ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন কি আলোচনা করতেছি। হ্যাঁ, অফকোর্স আজকে টু ফ্যাক্টর বাইপাসের ট্রিক্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ফিরছি ইন্ট্রোর পর। তো চলে এলাম আমি আমার ফোন স্ক্রিনে। এখন আমি আমার কাঙ্ক্ষিত ব্রাউজারটিতে চলে যাব আইডি লগ ইন করার জন্য। তো এখানে আমি আমার আইডি লগ ইন করছি। এখন পাসওয়ার্ডটা দিয়ে দিই। নাও ক্লিক অন লগ ইন। এখানে দেখতে পাচ্ছেন এখন আমার যে অ্যাপ্রুভাল কোডটি সেটি চাচ্ছি, কিন্তু আমার কাছে আপাতত আমার অ্যাপ্রুভাল করার জন্য যে সিম কার্ডটা ছিল সেটা নেই। তো এই জন্য এখন আমার কাছে কোনো কোড আসছে না, যার কারণে আমি লগ ইন করতে পারতেছি না। তো দেখো আজকে এটা কীভাবে বাইপাস করা যায়। গতবার আমি দেখিয়েছিলাম কীভাবে মেসেঞ্জারে লগ ইন থেকে বাইপাস করা যায়, কিন্তু অনেকের মেসেঞ্জারে লগ ইন থাকে না, কোনো ফোন লগ ইন থাকে না। নিউ একটা ফোন লগ ইন করতে গেলে তখন তার একটা সমস্যা ফেস করে। এটি বাইপাস করার জন্য আপনাকে একটা ফার্স্টে একটা ডকুমেন্টস লাগবে, আপনার যে কোনো এনআইডি কার্ড বলুন অথবা আদার্স যে কোনো একটা ডকুমেন্টস। তো এখানে ফার্স্টে আমি হ্যাভিং ট্রাভেলে ক্লিক করব। তারপর 3 নম্বর অপশন যেটা হচ্ছে আই ডোন্ট হ্যাভ মাই ফোন। নাও এখানে একটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ব্যাক অপশন আছে, আর একটা আছে কন্ট্যাক্ট আস। তো আমরা কন্ট্যাক্ট আসে ক্লিক করব। তো এখানে একটা কথা বলে রাখি, এটা হচ্ছে আমাদের ওল্ড ফর্ম যেটা দিয়ে আমরা ব্যাক করি। তো এটা আপাতত কাজ করতেছেন। তারপর একটা নিউ লিঙ্ক একটা আপডেট হচ্ছে, আমরা সেটাও দেখাবো। তো আপাতত আগে ফার্স্টে এটা দেখিয়ে নিই। এখানে ফার্স্ট অপশনে চাচ্ছে আমাদের যে সেখানে হচ্ছে ইউর ফুল নেম অন ইউর অ্যাকাউন্ট। আর যে আমার ফেসবুক অ্যাকাউন্টে যে নামে আছে সেই নামটি দেওয়া লাগবে এখানে সম্পূর্ণ। তো আমি আমার নামটি দিচ্ছি। নাও মোবাইল নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার। আমি যে সিম কার্ডটা ইউজ করতেছি সেটা কোন কোম্পানির সেটা। আমি এয়ারটেল নাম্বার ইউজ করতেছি, আমি এয়ারটেল দিচ্ছি। আপনারা যেটি ইউজ করেন আপনি সেটা দেবেন। তারপর এখানে একটা বলছি একটা ইস্যু ইউর ইনকারিং। তো এখানে আমরা একটা ইস্যু দিব, সেটা হচ্ছে কি আই হ্যাভ লস্ট কমপ্লিটলি অ্যাক্সেস দিস নাম্বার। এর একটা রিজন দিলেন, সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ডিসক্রিপশন পূরণ করার পরে এখন আমার এখানে একটা দেখতে পাচ্ছেন এখানে একটা ইউর আইডি আমার একটা অপশন আছে, যেখান থেকে আমি আমার ডকুমেন্টকে সাবমিট করবো। আমি ফার্স্টে বলেছি একটা ডকুমেন্টস প্রয়োজন। আমার ডকুমেন্টসটি অ্যাটাচ করার পর এখন আমি এখানে লাস্টে সেন্ডে ক্লিক করবো। তো সেন্ডে ক্লিক করার আগে একটা কথা বিষয় নোট করে রাখবেন, আমাদের বাংলাদেশে বর্তমানে করোনার সমস্যাটার জন্য খুবই সমস্যা ঘটছে। তো এখানে একটা বিষয় নোট করে রাখার প্রয়োজন যে বর্তমানে কোভিড সিচুয়েশনের কারণে আমাদের বাংলাদেশে ফেসবুক থেকে রিভিউটা খুব কম দিচ্ছে, আর খুব কম সংখ্যক আইডি ব্যাক দিচ্ছে। তো এই জন্য আমাদের অন্য কান্ট্রির হেল্প নিতে হবে। তো আমরা চলে যাবো আমাদের ভিপিএনে। তো আমি ইউজ করতেছি টাচ ভিপিএন, কারণ টাচ ভিপিএন হচ্ছে ফ্রি ভিপিএনের মধ্যে বেস্ট একটা ভিপিএন। তো এখান থেকে আমার সবগুলো কান্ট্রি আনলক করা আছে। এই ভিপিএনটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এখান থেকে আমি সিলেক্ট করবো স্পেন, দেন কানেক্ট। নাও আমি আমার ডকুমেন্টটি সেন্ড করে দিব। আমার ডকুমেন্টটি পুরোপুরি সেন্ড হয়ে গেছে। ফার্স্টে বলে রেখেছিলাম যে বর্তমানে আমাদের টু ফ্যাক্টর বাইপাসে একটি নতুন লিঙ্ক আপডেট হয়েছে। এখন আমি নতুন লিঙ্কে চলে যাব লগ ইন অবস্থায় একই ট্যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার নতুন ট্যাবটি ওপেন হয়েছে। তো এখান থেকে আমি ফার্স্টে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমার যে মেল চাইবে, যে মেইলে তারা আমার সাথে কন্ট্যাক্ট করবে। তো মেলটি দেওয়ার পর আমি এখানে নেক্সট ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমার একটা সিলেক্ট করতে বলছে, আমি কী সাবমিট করতে চাচ্ছি। তারপর আমি নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে তারা বলছে যে আমাদের যে আইডি কার্ডটা আছে সেটা হোল্ড করে ধরার জন্য।
তারপর এখানে আমাদের ক্যামেরার পারমিশনটা চাইবে, আমরা ক্যামেরা অন করে ছবিটা তুলে আমরা আপলোড করে দিব এবং খুব শীঘ্রই 6 ঘন্টার ভিতরে আমাদের এইটা ব্যাক চলে আসবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।